পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না। আল্লাহর কাছাকাছি মানুষদের জীবনী পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ। যখন মানুষ আপনাকে বলতে থাকে আল্লাহ তোমাকে অপছন্দ করেন, তাই তোমার জীবনে এসব ঘটছে, বিপরীতে আপনিও ভাবতে শুরু করে দেন আল্লাহ মনে হয় আমাকে শাস্তি দিচ্ছে। আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে যা আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না। আর আমরা ভাবতে থাকি ওহ ভাই, যদি এই সমস্যাটা চলে যেত অনেক ভালো থাকতাম। কিন্তু জানেন কি হয়? যদি এই সমস্যাটা চলে যায়, পরবর্তীতে আরেকটা এসে হাজির হয়। আর যখন নতুন সমস্যা এসে দেখা দেয়, আপনি ভাবেন পূর্বের সমস্যাটা আরও সহজ ছিল। এটা তো অনেক বড় সমস্যা। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, আল্লাহ আপনাকে কি দিবেন? তিনি আপনার সমস্যা শেষ করে দেন না। এই পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না। যদি সমস্যা চলে যেত, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের জন্য আমাদের তুলনায় অনেক আগেই সেটা দূর হয়ে যেত। যদি ঈমান থাকার মানে হয় আপনার কোনো সমস্যা থাকবে না, তাহলে মরিয়ম আলাইহিস সালামের কোনো সমস্যা থাকা উচিত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কোনো সমস্যা থাকার কথা ছিল না। আল্লাহর কাছাকাছি মানুষদের জীবনী পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ, বড় বড় সমস্যা। আর আপনি শুধু এই সমস্যাগুলোর কথাই পড়ছেন। আপনি পড়ছেন তারা কিভাবে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা জীবন অতিবাহিত করে গেছেন। আল্লাহর একজন মহান রসুল ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তার জীবনের দিকে তাকালে দেখবেন ছোটবেলা থেকেই তিনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাহলে আমি এই প্রশ্নটি বারবার করছি,